হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আম্মা খাইতে আসলাম, কারণ বাইরে বৃষ্টি পড়তেছিল। এখন আম্মা খাইতে ইচ্ছে করতেছিল, তার জন্য আসলাম। আমার আম্মা আমাকে হেল্প করতেছে আমগুলো ছেলার জন্য। আমগুলো আমার আম্মু চপ করতেছে, এরকম স্লাইস করতেছে। এগুলো আমি হলোকে পরে মশলা দিয়ে মিক্স করবো, দেখলে বুঝতে পারবেন। এখানে কাটিং ডান হয়ে গেল। এখন আমরা 1 টিস্পুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়া। এখন দেবো 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দেওয়া হয়েছে। আগে দিই আমি স্পাইসি করছি দিচ্ছি। এখন দিয়ে দেবো চাট মশলা। ওয়ান টিস্পুন বা 2 টিস্পুন লবণ দিয়ে দেবো, বিট লবণ। বেশি লবণ সমস্যা আছে। চিনি নেবেন আপনাদের মন মতো, যতটুকু খান। যদি আপনারা চান বেশি ঝাল খাবেন তাহলে ঝাল খান বেশি, চিনি কম দেন। আর যদি মনে হয় না ঝাল কম খাবো তাহলে চিনি বেশি করে দিন। আমার যেমন ঝাল কম খাই, বেশি খাই না আমি, সেই তুলনায় আমি চিনি একটু বেশি দিতেছি। আমি যে মিক্সারটা বানাতেছি সেই মিক্সারটা আপনাদের প্রয়োজন হতে পারে, কারণ এই মিক্সারের মাধ্যমে করা যেত অনেক টেস্টি একটা খাবার বানানো হবে। আজকে আমার কারণ টেস্ট হবে। আমি মিক্সিংয়ে বানাবো, সবগুলো মিক্স করে আস্তে করে। এখন গাইস আমগুলোর সাথে মিক্সার যেগুলো মিক্স করছি আমি ওগুলো মিক্স করে ফেলবো। এখন যেগুলো মিক্স করা হয়েছিল আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, গাইস একটু কিছু মনে করেন, কারণ আমার আম্মু ওইদিকে রান্না করতেছে আর আমি দিক দিয়ে আমার রান্না দিচ্ছি। এটা আমি আস্তে আস্তে মিক্স করা শুরু করে দেবো। আমি হালকা কিন্তু সরষের তেল দিতে আমার একটু এটা স্মেল আসবে, জাস্ট খেতে মজা লাগবে। সবগুলো দেওয়া হয়ে গেছে, আমি মিক্স করবো এগুলো। দেখি একটা চামচ নিতে হবে, চামচ নিতে হবে। দেখি মনে হচ্ছে টেস্টি হবে। এখানে গাছের আম সবগুলো, এখানে মনে করেন আম কোনো স্পেসিফিক আম ছিল না, সবগুলো গাছের আম ছিল, তো বলতে পারছি না আমগুলোর নাম, নাহলে বলতে। এভাবে সহজেই আপনারা আম মাখা বানাতে পারেন বাসার মধ্যে বসে।